তারপরে বললাম, দেখি এইখানে এই জঙ্গলের মধ্যে? হ্যাঁ, এর বেশি আর যাবে না। আপনাকে তো আগেই বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তাই বলে এতটা আগে নামিয়ে দেবেন সেটা তো বলেননি। দেখুন, অত কথা জানি না দাদা। এত রাতের বেলা এই এলাকার কোনো টোটোওয়ালা আপনাকে ওই পোস্ট অফিস পর্যন্ত নিয়ে যাবে না। আর এখান থেকে তো বেশি দূর না, সোজা হেঁটে গেলেই দেখতে পাবেন। নামুন নামুন। আমি আর কথা বাড়ালাম না, নেমে পড়লাম টোটো থেকে। ভাড়া মিটিয়ে দিতেই টোটোওয়ালা যেন পড়িমড়ি করে টোটোটা নিয়ে সেখান থেকে চলে গেল। বাবা, কি ব্যাপার কে জানে। পোস্ট অফিসটাকে কি সবাই ভয় পায় নাকি? কোনো টোটোওয়ালাই আসতে রাজি হচ্ছিল না। এক প্রকার ডাবল ভাড়া দিয়ে এনাকে রাজি করিয়েছিলাম। কেউ অবশ্য কেন যেতে রাজি হচ্ছে না সেটা স্পষ্ট করে বলেওনি। এই নিবারণপুরের পোস্ট অফিসে আমার পোস্টিং হয়েছে পোস্টমাস্টার হিসেবে। কাল থেকেই জয়েনিং। কলকাতা থেকে দূরত্ব অনেকটাই, তাই এখানেই থাকতে হবে। আগের একটা ট্রেন মিস করায় এসে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9:30 বেজে গেছে। সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার দুধারে ঘন জঙ্গল, জনবসতি চোখে পড়ছে না কোথাও। রাতের অন্ধকারে অচেনা পথে চলেছি, একটু যেন ভয় ভয় করছে। সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এই সমস্ত গ্রামের পথে ঘাটে বিষাক্ত সাপ খুব বেরোয়। আমার আবার ছোটবেলা থেকেই সাপের ভীষণ ভয়। বেশ অনেকটা পথ হেঁটে আসবার পরে অবশেষে দেখতে পেলাম ঘন জঙ্গলের ভেতর জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে পোস্ট অফিসটা। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে একজন বয়স্ক ভদ্রলোক। লক্ষ্য করলাম তার চোখে মুখে কিসের যেন উৎকণ্ঠা। তার চঞ্চল দৃষ্টি এদিকে ওদিকে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল আমার দিকে, আর তাতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। আমি এগিয়ে গেলাম তার দিকে। সামনে যেতেই লোকটা বলল, আপনি তো শহর থেকে আসছেন, এখানকার নতুন পোস্টমাস্টার? হ্যাঁ, নমস্কার, আমি এখানকার কেয়ারটেকার। আপনি আসবেন বলেই অপেক্ষা করছিলাম। এই নিন চাবি। এর মধ্যে অফিস রুম আর আপনার থাকবার ঘর দুটোরই চাবি রয়েছে। আমি চলি আজকে স্যার, কাল সকালে আবার আসবো। সে কি, আপনি চলে যাবেন মানে? আমি প্রথমবার এলাম, কিছুই চিনি না জানি না, আপনি আমাকে চাবি ধরিয়ে দিয়ে চলে যাচ্ছেন? এটা কিরকম কথা? কিচ্ছু করবার নেই স্যার, এমনি তো আপনি আসতে অনেকটাই দেরি করে ফেলেছেন। এখন আর আমার পক্ষে থাকা সম্ভব নয় স্যার। সে যদি চাকরি চলেও যায় তবুও না, আপনার কোনো অসুবিধা হবে না। আমি ঘর দোর সব গুছিয়ে রেখেছি, আপনি যান না, যান, কোনো অসুবিধা নেই স্যার। আমি যাই স্যার। হ্যাঁ। লোকটা চলে গেল, এক প্রকার দৌড়েই যেন সেখান থেকে পালিয়ে গেল। যা বাবা, অবশ্য পোস্ট অফিসটা ভয় পাওয়ারই মতন। ভালো করে তাকিয়ে দেখলাম একবার, কিন্তু আমার তো আর ভয় পেলে চলবে না। নতুন চাকরি নিয়ে এসেছি, আমাকে তো থাকতেই হবে। কোয়ার্টারে ঢুকে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন পোস্টমাস্টার আসবে বলে কেয়ারটেকার নিশ্চয়ই ঘরটা গুছিয়ে রেখেছে। স্টেশনে নেমে খেয়ে নিয়েছিলাম, তাই খিদে পাইনি। পরিশ্রম হয়েছে সারাদিন খুব, তাই পোশাক বদলে শুয়ে পড়লাম বিছানায়। নতুন জায়গা, তাই সহজে ঘুম আসবে বলে মনে হয় না। হঠাৎ কোথায় যেন তারস্বরে শেয়াল ডেকে উঠল। সেই তীক্ষ্ণ চিৎকারে আমার যেন বুক কেঁপে উঠল। চোখ বন্ধ করে শুয়ে আছি বেশ কিছুক্ষণ। হঠাৎ আবার কি এক কর্কশ চিৎকার, কোনো নিশাচর পাখির ডাক। প্যাঁচা হবে হয়তো। জঙ্গলের মধ্যে পোস্ট অফিস, রাতের বেলায় এই সমস্ত আওয়াজ তো থাকবেই। ও ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি আবার। এমন সময় হঠাৎ শুনতে পেলাম একটা সাইকেলের শব্দ। কে যেন খুব জোরে সাইকেলের বেল বাজাতে বাজাতে সামনের রাস্তাটা দিয়ে চলেছে। দেওয়ালে একটা পুরনো ঘড়ি রয়েছে, সেটার দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। এত রাতে এই জঙ্গলের রাস্তায় কে সাইকেল চালিয়ে যাবে? হতে পারে হয়তো আশপাশের কোনো গ্রামের লোক। আমি আবার ঘুমানোর জন্য চোখ বন্ধ করলাম। বেশ কিছুক্ষণ পরে আবার শিয়ালের চিৎকার। এইবার একটা নয়, একসাথে যেন অনেকগুলো শিয়াল ডেকে উঠল, যেন তারা কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে। এমন চলতে থাকলে ঘুমবো কি করে? রাতে
কখন ঘুমিয়েছিলাম খেয়াল নেই ঠিক। সকালে উঠে দরজা খুলতে একটা সুন্দর, শান্ত, স্নিগ্ধবর্ণ পরিবেশ সকালের মিষ্টি বাতাস ছুড়ে দিয়ে আমাকে শুভ সকাল জানালো। পাখিদের কিচিরমিচিরে লেগেই চলেছে। এ যেন এক অন্য জগৎ, যেখানে শহরের যান্ত্রিকতা নেই, আছে আদিম অকৃত্রিম বন্যতা। রাতের সেই গা ছমছমে ভাব যেন কোথায় হারিয়ে গেছে, তার আর কোনো চিহ্ন মাত্র নেই এখন। রাতে তেমন কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছে খুব। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বেরোলাম রাস্তায়। জঙ্গলের রাস্তা পেরিয়ে এসেই একটা